নমস্কার বন্ধুরা, প্রত্যেকের আশীর্বাদের রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আগের দিনে ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য আমি হিমালয়া এই ক্লিনজিং মিল্কটা দেখাতেই ভিডিওটা কেটে গিয়েছিল। তো চলুন আজকে আবার নতুন করে রিভিউটা করা যাক। অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট গ্রসারি আইটেম থেকে কিছু গ্রসারি স্টোর থেকে কিছু গ্রসারি আইটেম নিয়েছিলাম। তার মধ্যে আমি ফার্স্ট দিন দেখিয়েছিলাম যে হিমালয়া এই যে অ্যাপিস হানিটা নিয়েছিলাম, এবং এটার প্রাইস কোয়ান্টিটি আজকের এই ভিডিওতেও আমি কন্টিনিউ করব। এটার কোয়ান্টিটি হচ্ছে 485 গ্রাম, আর এটার প্রাইস হচ্ছে 275 টাকা। আপনারা বেশ ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। বোতলটা পুরোটাই প্লাস্টিকের আছে, আর এখানে হচ্ছে একটা কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে এটাকে স্ক্যান করে নিয়ে এর পিওরিটিটা আপনারা যাচাই করে নিতে পারেন, মানে ঠিক কতটা পিওর আছে এই হানিটা। তো আমি যখন ইউজ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে শেয়ার করবো আপনাদের সঙ্গে টেস্টটা কেমন, কি বৃত্তান্ত সবটাই শেয়ার করবো। তো দেখুন, একদম সিল প্যাকেজিং আছে। সিল কাটা থাকলে আপনারা নেবেন না, সেরকম প্যাকেজিং যদি আসে। নেক্সট আমি যে প্রোডাক্টটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে হিমালয়া রিফ্রেশিং ক্লিনজিং মিল্ক। তো ক্লিনজিং মিল্ক নিয়ে আমি আগের ভিডিওটাতে অনেক কিছু বলেছি কিভাবে ইউজ করবেন, আজকে আবার সেটা কন্টিনিউ করছি। এটার প্রাইস কোয়ান্টিটি দেখি। প্রাইস হচ্ছে 110 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 100 ml। আমি দুটো প্যাক নিয়েছি। এই যে 110 করে দাম আছে, কিন্তু আপনারা 77 টাকা করে এটা পেয়ে যাচ্ছেন ক্লিনজিং মিল্ক। বা আয়ুর ক্লিনজিং মিল্কটাও আছে, কিন্তু আয়ুরটা ইউজ করলে আমার কি হয়, স্কিনটা ভীষণ জ্বালা জ্বালা করে। আই থিঙ্ক এটা অনেকেরই করে, হয়তো আমার অয়েলি স্কিন বলে বা সেন্সিটিভ স্কিন বলে সেই জন্য হয়তো এরকম হয়। অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন হচ্ছে আমার, তো সেই কারণে হয়তো আয়ুরটা ইউজ করলে ওরকম হয়। বা অন্য কোনো ক্লিনজার, যেমন পরম্পরার ক্লিনজারটাও আমি ইউজ করতাম, ওটাতেও আমার শ্যুট করতো না সেইভাবে। তো সেই জন্যই ভাবলাম যে এবারে আমি হিমালয়াটা চুজ করে দেখি। ক্লিনজিং মিল্ক অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের প্রয়োজন পড়ে যখন আমরা রান্না করি, তখন প্রচুর পরিমাণে অয়েল ডার্ট আমাদের ফেসের মধ্যে এসে বসে যায়। তো সেগুলোকে ক্লিন করা ভীষণই দরকার, নাহলে পোর্সটাকে পুরো ব্লক করে দেবে। তো ক্লিনজার দিয়ে ক্লিন করলে সেই পোর্সের যে ব্লকটা থাকে সেটা খুলে যায়। তারপরে কি হয়, আমরা ফেস ওয়াশ করে নিয়ে একটা ভালো টোনার অবশ্যই ইউজ করা দরকার, নাহলে ওপেন পোর্সের প্রবলেম হয়ে যাবে, যেটা আমারও রিসেন্টলি একটু হয়েছিল বা এখনও আছে। আস্তে আস্তে রিডিউস হচ্ছে ওপেন পোর্সটা, কিন্তু আপনাদেরকে রেগুলার বেসিসে যদি আপনারা জল দিয়েও মুখ ধুচ্ছেন তখনও টোনার ইউজ করাটা খুবই দরকার। এটা আমি পার্সোনালি এটা আমি মনে করি। আর এটার ইনগ্রিডিয়েন্ট যে লিস্টটা আছে, আমি যখন এটার ফুল রিভিউটা শেয়ার করব আপনাদের সঙ্গে, এর টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্টটাও আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এটার থিকনেস ভীষণই হালকা, আর মানে খানিকটা ওয়াটারি টাইপের আছে, কোনো রকম জ্বালা টালা কিছু করবে না। এই প্যাকটা পুরো নিউ, এটা থেকেই আগের দিন আমি দেখিয়েছিলাম মনে হচ্ছে, এটা থেকে। তো একদম এক ফোঁটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুটা পরিমাণ নেবেন, যার যতটা প্রয়োজন পড়বে ফেসের জন্য ততটা নিয়ে জাস্ট ইভেনলি অ্যাপ্লাই করে নেবেন ফেসের মধ্যে। নিয়ে একটা কটনের তাওয়াল বা কিছু নিয়ে আপনারা ফেসটাকে ধুয়ে নেবেন, ফেসটাকে মুছে নেবেন। নিয়ে তারপরে ফেস ওয়াশ করে নেবেন। নিয়ে তারপর টোনার, তারপর ময়শ্চারাইজার ইউজ করতে চাইলে ময়শ্চারাইজার, কোনো ক্রিম যেটা খুশি। তো এটা একদম ওয়াটারি টেক্সচার আছে, দেখতেই পাচ্ছেন। ইনস্ট্যান্ট একটা ক্লিয়ার লুক আপনাদেরকে দিয়ে দেবে। ভীষণই ভালো প্রোডাক্ট। হিমালয়ার যে কটা প্রোডাক্ট আমি ইউজ করি সব কটাই অসাধারণ। আর এগুলো প্রতিটা প্রোডাক্টের পিএইচ আমি আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, পিএইচ টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো স্মেলের কথা যদি বলেন, এটা স্মেল খুব একটা ভালো নয়, এই প্রোডাক্টের স্মেলটা খুব একটা ভালো নয়। তো চলুন নেক্সট কোন প্রোডাক্টটা নিয়েছি সেটা দেখাই। হিমালয়া ক্লিনজিং হয়ে গেল, তো এটাও আমি সাইড করে দিচ্ছি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে, আমার সারা বছর কোনো না কোনো বডি লোশন আমাকে ইউজ করতে হয়। আমি হাতের পাতা, মানে এই যে এই হ্যান্ডসের এই জায়গাটা আর এইখানটার জন্য আর এগুলোর জন্য, কারণ যেহেতু সবসময় কাজ করতে হয় বাড়িতে, তো সেই জন্য কি হাতটা ভীষণই রাফ হয়ে যায়। তো সেই জন্য আমি কোনো ক্রিম বা কোনো লোশন ইউজ করি। তো সেই কারণেই আমি এই লোশনটা নিয়ে নিয়েছি। এবং আমি আমার পায়ের পাতাতে, মানে ফুটে, আমার মনে হয় যে আমাদের হাতের এই জায়গাগুলো এবং পায়ের পাতাতে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার প্রয়োজন হয়। যদি আপনারা চেক করতে চান তাহলে এক চামচ পরিমাণ মতো যে কোনো ময়শ্চারাইজার আপনারা নেবেন। নিয়ে হ্যান্ডস এবং ফুটে ইভেন্টলি ভালো করে এরকম থুপে অ্যাপ্লাই করে নেবেন। দেখবেন উইদিন এ সেকেন্ড ওটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের স্কিনে ওই ময়শ্চারাইজারটা ভীষণ পরিমাণে প্রয়োজন।
ময়শ্চারাইজারটা প্রয়োজন বলেই কিন্তু ওটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এটা দেখুন বাই ওয়ান গেট ওয়ান প্যাকে আছে, পুরো টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি দিয়ে দেবো। আরেকটা জিনিস শেয়ার করা ছিল সেটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম কোল্ড ক্রিম বলুন বা এ টাইপের বডি লোশন বলুন, ম্যাক্সিমাম প্রোডাক্টে আমি দেখলাম প্যারাবিন এবং বা প্যারাফিনিয়াম লিকুইডিয়াম এবং যে সিলিকন এবং প্যারাবিন, এই দুটো ইনগ্রিডিয়েন্ট মোস্ট প্রোডাক্টের মধ্যে আছে। মানে বেশিরভাগ বডি লোশন, বেশিরভাগ ফেস ক্রিম, কোল্ড ক্রিম, সেগুলোর মধ্যে এই প্যারাবিন এবং সিলিকন এই দুটো ইনগ্রিডিয়েন্ট থাকছে। অ্যালকোহল তো আছেই, প্যারাবিন এবং সিলিকন আছে। এবং আমি নিজে একটু দেখেছি নেটে যে প্যারাবিন এবং সিলিকন আমাদের স্কিনের জন্য একদমই ভালো না। ইভেন এই প্রোডাক্টের মধ্যেও কিন্তু আছে। আমি আপনাদেরকে এর পিএইচ টেস্ট সম্পূর্ণ সব ভিডিওটাই শেয়ার করব, ইনগ্রিডিয়েন্ট লিস্টও। যখন এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো তখনই আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো আপনাদেরকে শেয়ার করে দেবো। তো এখানে দেখুন ইনগ্রিডিয়েন্ট লিস্টেই ফার্স্টেই যেটা আপনাদের চোখে পড়বে, ওয়াটার আছে, গ্লিসারিন আছে, প্যারাফিনিয়াম আছে, অ্যালকোহল আছে, প্রচুর ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি। কারণ এই জিনিসটা সেলফ লাইফ 3 থেকে 4 বছর আনতে হয়, তো সেই জন্য অনেক রকমের কেমিক্যাল এতে অ্যাড করতে হয়। ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে, ইউজ সেফ অন স্কিন লেখা আছে। তো এতে ইউভি প্রোটেকশন দেওয়া আছে এবং দুটো প্রোডাক্ট আছে 250 ml করে, 500 ml এর, মানে একটা ইচ 500 মানে 250 ml, একটা প্রোডাক্ট 250 ml, দুটো মিলিয়ে 500 ml। বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন এবং 250 টাকা। কেউ যদি সিঙ্গেল আপনাদেরকে 250 টাকা চায় একদমই নেবেন না, কারণ এটা দুটোরই দাম হচ্ছে, দুটো মিলিয়ে দাম পড়ছে আপনাদেরকে 250 টাকা। এটা অনলাইনে খুব বেশি ডিসকাউন্টে আপনারা পাবেন না। 250 টাকা দাম, হয়তো 220 বা 230 এইরকম পেয়ে যাবেন। আমি এটা নিলাম শুধুমাত্র যেহেতু গরমকাল এবং একটা ইউভি প্রোটেকশান দরকার পড়ে, তো সেই জন্য এই বডি লোশনটাতে দেখলাম যে ইউভি প্রোটেকশান দেওয়া আছে। দেখুন ইউভি প্রোটেকশান, তো সেই কারণে আমি এটা নিয়ে নিলাম। এটা যখন আমি ইউজ করব আপনাদেরকে টোটাল ভিডিওটা শেয়ার করে দেবো। আজকে প্রাইস কোয়ান্টিটি বললাম, নেক্সট দিন ইউজ করে দেখাবো। কিন্তু ভীষণই লিকুইড টাইপের লাগছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন, সেই জল জল টাইপের, খানিকটা জল জল টাইপের প্রোডাক্ট। আর একটা এটা নিয়ে নিয়েছিলাম, এটা একটু কমের মধ্যে পাচ্ছিলাম বলে 60 রুপিসে নিয়েছে মাত্র। এটা হচ্ছে 90 টাকা দাম ফেলা এবং এটা হচ্ছে ভ্যাসলিনের বডি লোশন। সবাই আমরা ছোটো থেকে এটা ইউজ করেছি। 90 ml এর প্যাক আছে, এরও ফুল রিভিউ শেয়ার করবো আপনাদের সঙ্গে। এবং এটারও যদি ইনগ্রিডিয়েন্ট লিস্টের দিকে চোখ রাখি তাহলে দেখবো অ্যালকোহল তো আছেই, দেখি প্যারাবিন আছে কি না। প্যারাফিন আছে, এই যে এই জায়গাতে দেখতে পাবেন প্যারাফিন, এক্স্যাক্টলি এখানে যেখানে দেখানোর চেষ্টা করছি দেখুন প্যারাফিন। মানে প্রায় প্রতিটা প্রোডাক্টেই প্যারাবেন আছে, যে কোনো বডি লোশন বলুন যাই বলুন। এটা স্মেল খুব দুর্দান্ত লাগে এবং সবসময় ইউজের জন্য। তবে এটা 90 ml, আগে যেন 100 ml এর প্যাকগুলো কত বড় বড় মনে হতো। এখন আমি রিসেন্টলি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমি যেহেতু 400 ml এর 500 ml এর প্রতিটা বডি লোশন বা কিছু যেগুলো বলুন, এখন যেহেতু 500 ml কোয়ান্টিটিটা যেন একটা মেজারমেন্ট হয়ে গেছে, সেই জন্য 100 ml এর জিনিসগুলোকে দেখে মনে হয় যেন কোয়ান্টিটিতে কত কম। তো যাই হোক, এটাতে পুরো 100 ml নেই, 90 ml আছে এবং এটা হচ্ছে 48 আওয়ার্স পর্যন্ত আমাদের স্কিনকে ময়েশ্চার রাখবে, ডিপ ময়েশ্চার। যাদের সারা বছরই স্কিন ভীষণ ড্রাই থাকে তারা এটা একটা ট্রাই করতে পারেন, শুধুমাত্র হ্যান্ডস অ্যান্ড লেগসের জন্য। আর এটা আমার হচ্ছে মোস্ট মানে কি বলবো ওয়ান্টেড প্রোডাক্ট এটা আমার কাছে। এটার প্রাইস হচ্ছে 540 টাকা। এটা দাম হচ্ছে 540 টাকা। ইনগ্রিডিয়েন্ট লিস্টে আসবো, কোয়ান্টিটিতে আসবো, কি বেনিফিট আছে, কারা ইউজ করতে পারবেন, সবটাই শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো এটা হচ্ছে ভ্যাসলিনের সান প্রোটেক্ট SPF 30 UVA এবং UVB প্রোটেকশন PA+++ এতে দেওয়া আছে। যতগুলো প্লাস থাকে আমি আগেই বলেছি, যতগুলো প্লাস থাকবে ততগুলোই স্কিনের জন্য ভালো। ভ্যাসলিনের আছে হেলদি ব্রাইটের সান প্রোটেক্ট SPF 30 UVA UVB প্রোটেকশন। এটা হচ্ছে সিরাম ইন লোশন, মানে এর ফর্মুলাটা সিরামের।
ফর অল স্কিন টাইপ 400 ml। 400 ml এর জন্য আপনাদেরকে পে করতে হচ্ছে 540 টাকা। এটার খুব একটা ডিসকাউন্ট আপনারা পাবেন না, অনলাইন বলুন অফলাইনে তো পাবেনই না, অনলাইনেও খুব একটা ডিসকাউন্টে এটা পাওয়া যায় না। কিভাবে ইউজ করবেন বলে দিই। প্রথমেই দেখি এটার প্যারাবিন আছে কি না, আগে দেখি। গ্লিসারিন, সব ইনগ্রিডিয়েন্টস তো একসাথে বলা সম্ভব নয়, কিন্তু আমি শুধু বেসিক্যালি খুঁজে দেখছি যে প্যারাবিন এর মধ্যে দেওয়া আছে কি না। প্যারাবিন না, চোখে আপাতত প্যারাবিনটা ঠেকলো না। আই থিঙ্ক এর মধ্যে প্যারাবিন দেওয়া নেই। তো আপনারা এটা ইউজ করতে পারেন নিশ্চিন্তে, স্কিনের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে কারা এটা ইউজ করতে পারবে, এটা মেনলি অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে। SPF 30 আছে, PA++ আছে। তো যেটা আমাদের বডির জন্য সানস্ক্রিন ভীষণ দরকার, মানে আমরা ফেসের জন্য তো সানস্ক্রিন ইউজ করছি। ফেসের জন্য আমি সাজেস্ট করবো এই গরমে আপনারা জয়ের এইটা ইউজ করতে পারেন। জয়ের এই মিনারেল সানস্ক্রিনটা SPF 50 দেওয়া, আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা। খুবই ভালো এই প্রোডাক্টটা, আমি রিসেন্টলি ইউজ করছি। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে থাকবে। আর ফেসের জন্য যেমন এই সানস্ক্রিনটা ইউজ করছেন, তেমনি আমি বলবো বডি সানস্ক্রিন হিসাবে আপনারা এটা ইউজ করতে পারেন, মানে বডির জন্য যদি এই সানস্ক্রিনটা ইউজ করেন আর কোনো কিছু ইউজের প্রয়োজন পড়বে না। আর ভ্যাসলিনে প্রচুর হেলদি হোয়াইটের প্রচুর রেঞ্জ আছে, যেমন 2-3টে রেঞ্জ আছে। একটাতে শুধুমাত্র UV প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু কোনো SPF দেওয়া নেই। এটাতে SPF 30 দেওয়া আছে। SPF 30টা কী হয়, আমাদের ফেস এবং বডি দুটোর জন্যই একদম পারফেক্ট। SPF 30 শীতকালে তো আমি বলি সবাইকে যে SPF 30টা ইউজ করতে, এবং গরমকালে একটু SPFটা বাড়াতে, কিন্তু বডির জন্য SPF 30 গরমেও ভালো। এটা আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ইউজ করতে পারছেন, মানে অল স্কিন টাইপ প্রোডাক্ট, অল সিজনে ইউজ করা যাবে এই প্রোডাক্টটা। আর SPF 30 যেহেতু দেওয়া আছে, খুব ভালো একটা কাভারেজ পাওয়া যাচ্ছে। তো চলুন এটা খুলে দেখি। আর একটা জিনিস যেটা আমার শেয়ার করা ছিল, সেটা হচ্ছে ভ্যাসলিনের যে প্রোডাক্টটা আছে, যেটার মধ্যে কোনো SPF দেওয়া নেই, একটু পিঙ্ক কালার টাইপের দেখতে লুকিংটা, মানে প্রোডাক্টটা, এর ভিতরের প্রোডাক্টটা কিন্তু সাদা। দেখালে বুঝতে পারবেন, এর ভিতরের প্রোডাক্টটা কিন্তু সাদা। এই যে সাদা আর একদম থিক টাইপের প্রোডাক্ট আছে এটা। কিন্তু যেটা ভ্যাসলিনের যে বডি লোশনটা কৌটোটা যেরকম পিঙ্ক কালার, সেরকমই পিঙ্ক কালার ভিতরের প্রোডাক্টটা, সেটা ইউজ করলে আমার কিন্তু শ্যুট করে না, আমার অয়েলি স্কিন। এবং ওটা ইউজ করে আমার প্রচুর পরিমাণে র্যাশ হয়ে গিয়েছিল, এবং এমনই অবস্থা হয়েছিল যে আমাকে ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছিল, এতটাই স্কিন ডিজিজ হয়ে গিয়েছিল। আমি আর একটা জিনিস বারবার শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যখন আপনারা কোনো বডিতে সানস্ক্রিন ইউজ করছেন, আমরা ফেসে সানস্ক্রিন ইউজ করি, ফেসে কোনো ক্রিম ইউজ করি, যাই ইউজ করি না কেন, আমরা সেটাকে বাইরে থেকে ফিরে এসে তুলে ফেলছি, কিন্তু আমরা বডিতে সেটা করি না। এবার আমারও সেই ভুলটাই হয়েছিল, যে আমি ভ্যাসলিনের হেলদি হোয়াইটের যে প্রোডাক্টটা ইউজ করেছিলাম, সেটাতে কোনো SPF 30 ছিল না, কিন্তু আমি SPF 30 ইউজ করিনি, সেটাই বলছি। আমি আর একটা ইউজ করেছিলাম ভ্যাসলিনের পিঙ্ক কালারটা, ওটা ইউজ করে আমার ভীষণ র্যাশ হয়ে গিয়েছিল, এবং অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আমাকে ডাক্তারও দেখাতে হয়েছিল। পরে আমি যেটা রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে আমি ভালো করে আমার হ্যান্ডস, লেগসগুলো হয়তো সেই দিনটা ক্লিন করিনি, এবং সেটা থেকেই ঘাম বসে বলুন বা জামসে ওই একটু ইনফেকশানটা হয়ে গিয়েছিল। তো আমি এটাই বলবো, যারা ভ্যাসলিনের প্রোডাক্ট ইউজ করছেন বডিতে বা বডির জন্য ইউজ করছেন, ভ্যাসলিনের এই হেলদি হোয়াইট রেঞ্জটা, তারা চেষ্টা করবেন যদি বাইরে বেরোন তখন এসে একবার শাওয়ার নিয়ে নেওয়ার, বা যেখানে এই প্রোডাক্টটা ইউজ করছেন সেই জায়গাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার, খুব ভালো করে। কারণ এই প্রোডাক্টটা থেকে গেলেই কিন্তু আপনাদের র্যাশ, পিম্পল হওয়ার মানে পুরোপুরি চান্স থাকে। যেটা আমি ফিল করেছি, আমি সেটাই বললাম। আর খুব গরমে যখন প্রচুর ঘাম হচ্ছে যেই দিনটা, সেই দিনটা এই প্রোডাক্টটা ইউজ করে বাইরে না যাওয়াই ভালো। তার বদলে আপনারা অন্য কোনো সানস্ক্রিন ইউজ করুন যেটা ফেসে ইউজ করছেন। এটা আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি, গরমে রেগুলার ইউজের জন্য নিয়েছি। SPF 30টা এখনও পর্যন্ত আমি ট্রাই করিনি, তাই এটা সম্পর্কে খুব বেশি বলতে পারবো না। একটা লং ভিডিও বানাবো, সেই ভিডিওতে